আমাদেরকে গুলি করার আগ পর্যন্ত কোনো কিছু আমাদের গায়ে লাগে, যতক্ষণ না পর্যন্ত বুকে বা মাথায় গুলি চলবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো স্ট্রাগল মনে করি না, এবং এক্সট্রা কোনো সিকিউরিটি লাগবে না। শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। আপনি যদি আজকে আমাকে, জাবেরকে, আমাদের টিমকে মেরে ফেলেন এবং তার যদি বিচার করতে না পারেন তাহলে নতুন কেউ জন্মাবে না। শুধু এই জন্য তার বিচার করে ফেলতে হবে, আর কিছু স্পেশাল সিকিউরিটি লাগবে না। আমাদের হাতিয়ার নেই, আমাদেরকে রেখে চলে গেছে। ও খুব অভিমানী ছেলে, সে আর ফেরার মতো মানুষ নয়। খুবই জেদি ছেলে। যেই অবস্থায় সে বাংলাদেশকে দেখেছিল, যে অবস্থায় আমাদেরকে দেখেছিল, সে দেখেনি, তাই সে চলে গেছে। গুলি করেছে তো সে তো কামনাই করেছে যে আমাকে গুলি করুন। আমি খুব দুঃখের সাথে জানাচ্ছি হাতিয়ার আমাদের মাঝে নেই। ভাই তাদের টেনশন শেষ ভাই। ওসমান হাদি চিরবিদায় নিয়ে পৃথিবী ছেড়ে চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অত্যন্ত ভরাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হচ্ছে, আমাদের সেই ছোট্ট দেশপ্রেমিক শরীফ ওসমান হাদিয়ার দুনিয়াতে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মা, আমি একদিন ওসমান হাদির মতো বাঁচবো। আমি বিশ্বাস করি লক্ষ লক্ষ ছেলে মেয়ে একটা সময় আসবে বাংলাদেশ এই কথা বলবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অত্যন্ত বেদনার সঙ্গে আপনাদেরকে জানাচ্ছি, প্রিয় ভাই শরীফ ওসমান হাদি আর বেঁচে নেই। তিনি না ফেরার দেশে চলে গেছেন আমাদেরকে কাঁদিয়ে। আমরা আর কখনো ফিরে পাবো না শরীফ ওসমান হাদিকে। আবরার ফাহাদ আবু সাইদের কাতারেই যুক্ত হলেন শরীফ ওসমান হাদি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আল্লাহ ওসমান হাদি ভাইকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিন। ওসমান হাদি ভাইয়ের এই আত্মত্যাগকে কবুল করুন, শাহাদতের সর্বোচ্চ মর্যাদা দান করুন, জান্নাতের মেহমান বানিয়ে নিন। প্রিয় দর্শক, কখন হাদি ভাই না ফেরার দেশে পাড়ি জমিয়েছে, কখন চলে গেলেন, চিকিৎসকরা কখন তাকে মৃত ঘোষণা করেছে, আমরা সেটি শুনে আসব। প্রিয় দর্শক, শরীফ ওসমান হাদি ভাই নেই, চলে গেছে, আমাদেরকে ছেড়ে চলে গেছে, আর আমরা পাবো না। শত চেষ্টা করেও আমরা আর ফিরে পাবো না শরীফ ওসমান হাদিকে, আর তার সেই বিপ্লবী কণ্ঠ আমাদের কানে আর বাজবে না। আর কোনো অন্যায়ের প্রতিবাদে আমরা ওসমান হাদিকে দেখতে পাবো না। আমাদেরকে গুলি করার আগ পর্যন্ত কোনো কিছু আমাদের গায়ে লাগে না, যতক্ষণ না পর্যন্ত বুকে বা মাথায় গুলি চলবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো স্ট্রাগল মনে করি না, এবং এক্সট্রা কোনো সিকিউরিটি লাগবে না। শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। আপনি যদি আজকে আমাকে, জাবেরকে, আমাদের টিমকে মেরে ফেলেন এবং তার যদি বিচার করতে না পারেন তাহলে নতুন কেউ জন্মাবে না। শুধু এই জন্য তার বিচার করে ফেলতে হবে, আর কিছু স্পেশাল সিকিউরিটি লাগবে। আমাদের হাতিয়ার নেই, আমাদেরকে রেখে চলে গেছে। ও খুব অভিমানী ছেলে, সে আর ফেরার মতো মানুষ নয়। খুবই জেদি ছেলে। যেই অবস্থায় সে বাংলাদেশকে দেখেছিল, যে অবস্থায় আমাদেরকে দেখেছিল, সে দেখেনি, তাই সে চলে গেছে। গুলি করেছে তো সে তো কামনাই করেছে যে আমাকে গুলি করুন। আমি খুব দুঃখের সাথে জানাচ্ছি যে হাতিয়ার আমাদের মাঝে নেই। একটু আগে খবর পেলাম হাদি চলে গেছে। এখন প্রশ্ন হলো যে হাদিকে কেন আমরা হারালাম। প্রধানত আমরা আবেগী হলে হবে না। এটি আমাদের বাংলাদেশের সবার জন্য, প্রতিটি মানুষের জন্য একটি মেসেজ। প্রতিটি আন্দোলনকারী যারা ছিল, প্রতিটি যোদ্ধা যারা ছিল, বাংলাদেশের যারা পলিটিশিয়ান আছেন, বাংলাদেশকে নিয়ে যারা ভাবেন, তাদের জন্য বড় একটি চ্যালেঞ্জ রেখে গেছে হাদি। আমরা হাদির এই বিষয়গুলি যদি আমরা ধর্তব্যে না নেই, আজকে হাদি গেছে, কাল অনেকেই যাবে। আমি হাদির কথা ভুলতেই পারছি না। আমার কাছে মনে হচ্ছে এখনো চিল্লিয়ে কথা বলছে ছেলেটা, যুক্তি দিয়ে খণ্ডন করার চেষ্টা করছে। আমি ছেলেটার কথা কখনোই ভুলতে পারবো না। আমরা অনেক মনের মধ্যে অনেক দুঃখ কষ্ট নিয়েই থাকি। আমাদের অনেক বিষয় থাকে, আমাদের পারিবারিক অনেক বিষয় থাকে, অনেক কিছুকে আমরা ম্যানেজ করে চলতে পারি। হাতে আমাদের পরিবারের কেউ না। ছেলেটা কোথায়, কার সন্তান, কোন পরিবার আমরা জানিও না, কিন্তু ছেলেটা আমাদের দেশের সন্তান হিসেবে আমরা দেখেছি। আমাদের দেশের সন্তান, আমাদের ভাই, যে বাংলাদেশ নিয়ে কথা বলতো, আমাদের মাকে নিয়ে কথা বলতো, আমাদের অস্তিত্ব নিয়ে কথা বলতো, আমাদের সার্বভৌমত্ব নিয়ে কথা বলতো, তাকে মেরে ফেলা হয়েছে। একটাবার ভাবুন তো, হাদিকে মেরে ফেলা হয়েছে, যাকে আমরা যার মুখ থেকে আমাদের কথা শুনতাম,
তাকে মেরে ফেলেছে। তার মানে আমরা নিরাপদ, আমাদের দেশ নিরাপদ নয়, আমরা নিরাপদ নই। যারা খুন করেছে তারা আমাদের দেশি ভাই, তারা হাদির পাশে বসা ছিল, তারা হাদির সাথে খেয়েছে, হাদির সাথে আড্ডা করেছে, তারাই খুন করেছে। খুন করে তারা কোথায় গেছে? ভারতে চলে গেছে। ইন্টারন্যাশনাল আদালতে মামলা করা উচিত। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি ব্যর্থ। আমি বলবো যে হাদিকে মেরেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে এর জবাবদিহি করতে হবে। আমরা কিছুদিন আগেও, আমি বাংলাদেশে যাওয়ার পর, যখন অনেকেই বলতেছিল যে সাবধানে চলবেন, সাবধানে ইয়ে করবেন, আমি আমার আলহামদুলিল্লাহ আমি কখনোই কোনো কিছুকে পরোয়া করি না। যদি বাংলাদেশি যেহেতু নাগরিক, আর যেহেতু বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশের পক্ষে মানুষ যে কোনো সময় বিপদ আসতেই পারে, বাট একা মরবো না, অনেকগুলোকে নিয়েই মরবো। কিন্তু আমার মতো এরকম মানুষ যদি এগুলি বলে বলে এরকম মৃত্যু মুখোমুখি চলতে থাকে, তাহলে আমরা কিসের আর নাগরিক দেশের? এই সরকারকে তখন বলেছিল, আমাদের সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা বা হোম মিনিস্ট্রিতে বলেছিল যে নিরাপত্তার জন্য কি ব্যবস্থা নিয়েছেন। কেউ যদি তার ব্যক্তিগত নিরাপত্তার জন্য কোনো ধরনের আগ্নেয়াস্ত্র লাইসেন্স নেয়, এই মুহূর্তে কি করতে হবে? তখন সেখান থেকে বলেছে এই মুহূর্তে কোনো কিছু করে না, নির্বাচনের আগে কাউকে তারা নিরাপত্তা দিতে পারবে না, এই ধরনের আগ্নেয়াস্ত্র লাইসেন্স দেবে না। আগ্নেয়াস্ত্র লাইসেন্স তারা যাদের প্রয়োজন রক্ষার জন্য তাদেরকে দিচ্ছে না, কিন্তু হাদির খুনিকে তারা দিয়েছে। হাদির খুনিকে তারা লাইসেন্স দিয়েছে অস্ত্রের, এবং তারা জামিন করিয়েছে। আমি আরেকটা কথা বলে রাখি, খুব পরিকল্পনার অংশ হিসেবে এই জামিনটাও হয়েছে। এই জামিন, হাদির খুনির জামিনটা, হাদির খুনি এর আগে আগ্নেয়াস্ত্রের আসামি ছিল, এর আগে আর 2টা মামলার আসামি ছিল, তার পরিবার টানাপোড়েনের। সবকিছু মিলিয়ে দেখুন কিভাবে কন্ট্রাক্ট করেছে তার সাথে, কন্ট্রাক্টের মাধ্যমে তার সাথে কন্ট্রাক্ট করা হয়েছে যে তুমি এটা করবা, তোমাকে বের করা হবে, ঠিক একদম হিন্দি সিনেমার স্টাইলে সবকিছু করা হয়েছে। সবকিছু এই দেশে যারা মানে বর্ডার পার করার দায়িত্বে ছিল তাদের সাথে ইয়ে করা হয়েছে, বোঝাপড়া করা হয়েছে, তার কখন সে কি করবে না করবে সব রেখি করে এরপর হাদিকে খুন করা হয়েছে। এর চেয়ে পরিকল্পিত খুন আর কিছু হতে পারে না। বাংলাদেশের ইতিহাস আমার মনে হয় এই প্রথম এরকম পরিকল্পিতভাবে খুন করে এবং সাথে সাথে সে সফলভাবে দেশ থেকে পালিয়ে যেতে পেরেছে। এটি গল্প নয়, এটি সত্যি হয়েছে বাংলাদেশে আমাদের হাদির সাথে হয়নি, বাংলাদেশের সাথে হয়েছে। বাংলাদেশের বুকে এসে 18 কোটি মানুষের বুকে এসে কাউকে খুন করে চলে যাওয়া, এটার জন্য এখনো পর্যন্ত নীরব আমার দেশের প্রশাসন, আমার দেশের সরকার। তার মানে সরকার খুন করেছে। এই আসিফ নজরুল থেকে শুরু করে সবাইকে জবাবদিহি করা উচিত, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা উচিত যে তারা কিভাবে হাদির খুনিকে দেশ থেকে যেতে সুযোগ দিল, তারা কিভাবে দিল। ওইখানে যারা দায়িত্বে ছিল বর্ডারে তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে হবে। এটা জন্য প্রয়োজনে সরকারের নিয়োজিত কোনো কমিশন বা তদন্ত কমিটি দিয়ে হবে না। প্রয়োজনে সরকারকে বাধ্য করতে হবে, আমাদের পক্ষ থেকে, জনগণের পক্ষ থেকে তদন্ত কমিটি করা হবে। আমরা এইসব বাংলাদেশে যেসব গোয়েন্দা সংস্থা আছে যারা কাজ করে, এগুলি আমাদের নখের যোগ্য নাই। অনেকেই নখের যোগ্যতা রাখে না। আমরা হয়তো এসব বিষয়ে মাথা ঘামাই না। আমাদেরকে দিন, আমরা করব তদন্ত, প্রকৃত চেহারা তুলে নিয়ে আসবো, আর সরকারের ভিতরে কোন ডিপ স্টেট আছে সেটাকে বের করে আনবো। কিন্তু এর বাচ্চারা এরা আমাদের পকেটে পয়সা দিয়ে সরকার চালাচ্ছে। সব দালাল, সব ঘুষখোর, সব বদমাস, সব হলো এই সরকারকে কোনো রকম এই ব্যবস্থা করে আমাদের এই কোটি কোটি টাকা পয়সা তারা খাচ্ছে এখন বসে বসে। এই সরকারকে সরাইতে হবে। এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষে যারা আছে, এরা বর্তমানে এই ডিজিটাল যুগে এইসব বয়স্ক মানুষ দিয়ে চলবে। একটা মামলাও নেয় না এখন সারা বাংলাদেশে। শীর্ষ পর্যায়ে থেকে বলা আছে কোনো মামলা যাতে না নেয়। মামলা না নেয় মানে কি? মানে যারা অপরাধীরা আছে তারা কোনোভাবে যাতে আর জেলখানায় না যেতে পারে, তাদেরকে প্রকাশ্যে ঘোরার অনুমতি দিয়ে দিয়েছে। আর এই ধরনের বিষয়গুলিকে, আর আইনজীবীরা আছে যত টাকা পাবে সে যত বড় খুনি হোক তাকে কন্ট্রাক্ট করে বের করে আনবে। এভাবে চলতেছে দেশ। এটা আমার দেশ ভাবতে অনেক কষ্ট হয়। তাহলে শেখ হাসিনাকে কেন তাড়াইছি আমরা? আমরা শেখ হাসিনাকে ফিরিয়ে আনবো প্রয়োজনে। তারপরে এইসব বাটপাররা যারা এরপরে রাজনৈতিক নেতাদের কথা বলুন। হাদি মারা যাওয়ার সবচেয়ে বড় দুঃখ, মানে হাদি যে মারা যাওয়ার আগে যেসব দুঃখগুলি করতো সেগুলোর মধ্যে অন্যতম ছিল এই এনসিপি, বিএনপি, জামাত ইসলাম, এদের অনৈক্য, আর বিশেষ করে জুলাইয়ের
যে চেতনা, এই চেতনাকে ধ্বংস করে দিয়েছে এই এনসিপি। এই এনসিপি আমাদের দেশের এই 24-এর, তারা তো তথাকথিত 24-এর নেতৃত্ব দিয়েছে, তথাকথিত। আমরা তাদেরকে এত মাথায় উঠাইছি, এই ছেলেগুলি টাকা পয়সা ক্ষমতার পেছনে এমনভাবে দৌড়েছে সেই 24-এর পর থেকে দেশটাকে অরক্ষিত করে ফেলেছে। তারা বিভিন্ন দলে দলে বিভিন্ন বড় বড় রাজনৈতিক দলের সাথে তারা টেক্কা দিতে গিয়ে শত্রুতায় রূপান্তর করেছে। এই দলের সাথে ওই দলের সাথে শত্রুতা তৈরি করেছে। এরা যেসব পোলাপান পড়াশোনা করার কথা, এসব পোলাপান এখন মন্ত্রী হওয়ার স্বপ্ন দিচ্ছে, এদেরকে মন্ত্রী বানাই দিয়েছি আমরা এদেরকে। তাই আমরা সত্যি বলতে কি, আমরা আমাদের 24-কে নিজের হাতে গলা টিপে হত্যা করেছি, নিজের হাতে এই ছেলেগুলিকে মন্ত্রী বানাইছি। এই ছেলেগুলি কোটি 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 করে টাকা কামাই করে এরপর তারা 24 থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। 24-এর যে একটা ঐক্য থাকার কথা ছিল, 24 যারা 24 করেছে তাদেরকে নিয়ে যে একটা বড় ধরনের শক্তি তৈরি করার কথা ছিল, সেগুলো করতে পারেনি। কারণ তারা বিচ্ছিন্ন হয়ে গেছে, নিজেরা বিচ্ছিন্ন হয়ে নিজে এক একজন কোটিপতি হওয়ার জন্য চেষ্টা ধান্দা হয়েছে। এরপর যে তাদের উপরে যে আমরা মানে 24-এর চেতনার উপর ভর করে যে সারা আগামী বাংলাদেশ চলবে, সেখান থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে আমাদের সকল আশা আকাঙ্ক্ষা। এই জন্য হাদি বারবার বলেছিল যে আমরা আমাদের জুলাইয়ের চেতনাবোধ থেকে আমরা সরে গেছি। সে বহুবার দুঃখ করে বলেছে যে এই এনসিপি তার টাকার কাছে বিক্রি হয়ে গেছে, এনসিপি শেষ হয়ে গেছে। এদেরকেও দায় নিতে হবে। হাদি শুধু একা যায়নি, এনসিপির যারা মানে তোমরা যারা ওই নিজেরাই সবকিছু কয়েকজন মিলেই জুলাইয়ের মালিকানা নিয়ে ধান্দা করছো, হাদির পথ কিন্তু তোমাদেরকেও ডাকবে, মাথায় রেখো। আজকে হাদির জন্য আমরা কান্না করছি, আল্লাহ মাফ করুক। তোমাদের জন্য মনে হয় না যে এত আফসোস করবে কেউ। তোমরা যা দেখিয়েছ, তোমরা মানে 24-কে নিয়ে পকেটে ঢুকিয়ে দিয়েছ। আর যারা অন্য মানুষ, লক্ষ লক্ষ মানুষ যারা 24-এর স্বপ্ন দেখেছে, তাদেরকে তোমরা তোয়াক্কাও করনি। হ্যাঁ, সামনে অনেক পথ পাড়ি দিতে হবে, এত সহজ না। মাত্র তো জীবন শুরু তোমাদের। তোমরা দেশটাকে সার্বভৌমত্বকে তোমরা যথেষ্ট হুমকির মুখে ফেলে দিয়েছ। এই 24-এর নায়ক নামক তথাকথিত এই ছেলেদেরকেও একদিন এসব দেখতে হবে। ওসমান হাদিকে যারা কাছ থেকে চেনেন তারা গভীরভাবে জানেন তিনি শুধু সাহসী ও দেশপ্রেমিক একজন মানুষই নন, মানুষ হিসেবে ছিলেন অসম্ভব বড় মনের। তার দেশপ্রেম কোনো স্লোগানে সীমাবদ্ধ ছিল না, কোনো পোস্টার কিংবা বক্তব্যের মধ্যেও আটকে থাকেনি। আর তার মানবিকতা ছিল না দেখানোর জন্য, ছিল না বাহবা পাওয়ার আশায়, ছিল নীরব, গভীর, নিঃস্বার্থ এবং আত্মার ভেতর থেকে উৎসারিত। গত 1.5 বছরে ওসমান হাদি যে জীবনযাপন করেছেন তা শুনলে অনেকেই বিস্মিত হবেন। কেউ কেউ হয়তো বিশ্বাসই করতে চাইবেন না। শহরের ঝলমলে আলো, আরাম কিংবা সুবিধার জীবন তার জন্য ছিল না। প্রয়োজনে তিনি সহকর্মীদের সঙ্গে খালি কার্পেটের ওপরে রাত কাটিয়েছেন, কোনো অভিযোগ না করে, কোনো আফসোস না দেখিয়ে। একটি মাত্র বালিশ থাকলে সেটি নিজের মাথার নিচে না রেখে তিনি দিয়ে দিতেন ঘুমন্ত সহকর্মীর মাথার নিচে। নিজে কষ্ট পাবেন এ নিয়ে তার কোনো দ্বিধা ছিল না। তার কাছে নিজের আরাম কখনোই অন্যের প্রয়োজনের চেয়ে বড় হয়ে ওঠেনি। এমনও দিন গেছে যখন তিনি সহকর্মীদের কাপড় নিজ হাতে ধুয়ে দিয়েছেন, ক্লান্ত শরীর দিয়েও অন্যের কাজ নিজের কাঁধে তুলে নিয়েছেন। এসব কাজ তিনি কাউকে দেখানোর জন্য করেননি, ক্যামেরার সামনে নয়, কোনো গল্প বানানোর জন্যও নয়। এগুলো ছিল তার স্বাভাবিক আচরণ। কারণ তিনি বিশ্বাস করতেন মানুষ হয়ে জন্মানোর মানে হলো মানুষের কষ্ট ভাগ করে নেওয়া। নেতৃত্বের দম্ভ, ক্ষমতার অহংকার কিংবা দূরত্ব তৈরি করার কোনো প্রবণতা তার মধ্যে ছিল না। তার শক্তি ছিল দায়িত্ববোধ আর ভালোবাসা, যা নীরবে মানুষকে আপন করে নেয়। এই ছোট ছোট কাজগুলোই বলে দেয় ওসমান হাদি আসলে কেমন মানুষ। বড় বড় কথা বলার চেয়ে তিনি ছোট ছোট কাজে নিজেকে প্রমাণ করেছেন। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন দেশপ্রেমের শুরু হয় মানুষকে ভালোবাসা দিয়ে। সহযোদ্ধাদের প্রতি তার মমত্ববোধ ছিল গভীর। সাধারণ মানুষের কষ্ট দেখলে তিনি অস্থির হয়ে উঠতেন, কারো চোখে জল দেখলে তার বিবেক দৌড়ে চড়ে বসত। তিনি জানতেন দেশের পরিবর্তন শুধু মঞ্চে দাঁড়িয়ে কথা বললে আসে না, পরিবর্তন আসে মানুষের পাশে দাঁড়ালে, কষ্টের দিনে হাত বাড়ালে। সাহসী কণ্ঠে তিনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন, আপোষহীনভাবে প্রতিবাদ করেছেন। আবার সেই একই মানুষ নীরবে মানুষের পাশে দাঁড়িয়েছেন, কোনো প্রচার ছাড়াই। দিনের পর দিন তিনি নিজের সুবিধা ত্যাগ করেছেন, নিজের স্বস্তি বিসর্জন দিয়েছেন, শুধু এই বিশ্বাস থেকে যে কেউ না কেউ যদি শুরু না করে তাহলে পরিবর্তন আসবে কিভাবে। তিনি বলতেন, আমি হয়তো থাকবো না, কিন্তু আমার দেখা দেখি হাজার হাজার মানুষ দাঁড়াবে। এই বিশ্বাসই তাকে আলাদা করে তুলেছে। আজ সেই মানুষটির জন্য অগণিত মানুষের হাত দোয়ার জন্য উঠছে। মসজিদে, ঘরে, পথে, সবখানেই একটি নাম বারবার উচ্চারিত হচ্ছে, হাদি। যারা তাকে কোনোদিন দেখেননি তারাও আজ তার জন্য দোয়া করছেন। অত্যন্ত ভরাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হচ্ছে, আমাদের সেই ছোট্ট দেশপ্রেমিক
শরীফ ওসমান হাদি আর দুনিয়াতে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাংলাদেশের লক্ষ কোটি ভক্ত অনুরক্তকে শোক সাগরে ভাসিয়ে দিয়ে দেশপ্রেমিক যোদ্ধা আজ মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। নিশ্চিত আজ কারো মন ভালো নেই, দেশপ্রেমিক কোনো মানুষের মন ভালো থাকার কোনো সুযোগ নেই। তরুণ টকবগে যুবক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিপার্টমেন্টের মেধাবী শিক্ষার্থী, যে সারা বাংলাদেশে 5ই আগস্টের পরবর্তী সময়ে সকল মানুষের কাছে, দেশপ্রেমিক মানুষের কাছে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছিলেন। শুধু তার নৈতিকতা, আদর্শ, চিন্তা, চেতনা, সাংস্কৃতিক আগ্রাসনে বাংলাদেশে যাতে কোনো ধরনের বহির্বিশ্ব থেকে প্রভাব বিস্তার করে এই দেশটাকে যাতে কোনো করে গোলামীর জিঞ্জিরে পরিণত করতে না পারেন, তার বিরুদ্ধে তার প্রতিবাদ ছিল অন্যতম। তার সাহসী ভূমিকা বাংলাদেশের লক্ষ জনতাকে উদ্বুদ্ধ করেছে দেশপ্রেমে। আমাদের সেই ছোট্ট শরীফ ওসমান হাদি আর আমাদের মাঝে নেই। আর কোনোদিন তিনি আসবেন না, আর কোনোদিন তিনি আমাদেরকে ডাকবেন না, আর কোনোদিন তিনি সংবাদ সম্মেলনে বক্তব্য দিবেন না। কিন্তু তার রেখে যাওয়া বক্তব্যগুলো, তার রেখে যাওয়া মিছিলগুলো, তার রেখে যাওয়া কণ্ঠের সেই সুউচ্চ আহ্বানগুলো আমাদের বাংলাদেশের প্রত্যেকটি মানুষের হৃদয়ের পরতে পরতে উঠতে থাকবে। আমি বিশ্বাস করি শরীফ ওসমান হাদি বাংলাদেশে নেই, মৃত্যুবরণ করেছেন, পৃথিবীতে আর কোনোদিন ফিরে আসবেন না। কিন্তু তিনি বেহেশতের জগতে পাখি হয়ে উড়ে বেড়াবেন, পাখির মতো করে বিচরণ করবেন। সমস্ত বেহেশতবাসীর সাথে তার সাক্ষাতে মিলিত হবে তার আত্মা। এমন একটি মানুষ, যে বিশ্ববিদ্যালয়ের একজন সাধারণ শিক্ষার্থী, যে ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা ঝালকাঠিতে অবস্থানরত কায়েদ সাহেব হুজুরের প্রতিষ্ঠিত সেই দিনই শিক্ষা প্রতিষ্ঠান, বিখ্যাত প্রতিষ্ঠানটিতে তিনি পড়ার সুযোগ পেয়েছেন। শুধু তিনিই নয়, তার বড় ভাই পড়ার সুযোগ পেয়েছেন, শিক্ষকতার সুযোগ পেয়েছেন। তার আর এক ভাই আছেন, তিনিও পড়ার সুযোগ পেয়েছেন। তার বাবা ছিলেন একজন মাদ্রাসার প্রিন্সিপাল, বিখ্যাত ধর্মীয় ব্যক্তিত্ব। সবসময় যারা ধর্ম দিয়ে চর্চা করতেন, সেই পরিবারের মধ্য থেকে উঠে আসা একজন শরীফ ওসমান হাদি, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্য থেকে নির্দলীয় জায়গায় থেকে একটি স্বতন্ত্র জায়গা তৈরি করে বাংলাদেশের প্রত্যেকটি মানুষের, বিশেষ করে সৎ চিন্তা লালন করা মানুষদের হৃদয়ে তিনি স্থান করে নিয়েছিলেন। শরীফ শুধু কারো একার নয়, শরীফ ওসমান হাদি বাংলাদেশের প্রত্যেকটি মানুষের। শরীফ ওসমান হাদি বাংলাদেশের দেশপ্রেমিক সকল রাজনৈতিক দলের। শরীফ ওসমান হাদি বাংলাদেশকে যারা ভালোবাসে, এই দেশকে যারা বিনির্মাণ করতে চায়, সত্যের পথে যারা এই দেশটাকে নিয়ে যেতে চায়, তাদের সকলের শরীফ ওসমান। আমি ব্যক্তিগতভাবে বাকরুদ্ধ, আমার কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। কারণ বাংলাদেশের অন্য সকলের মতো শরীফ ওসমান হাদির সাথে আমার সম্পর্ক ছিল না, ভিন্ন রকম একটি সম্পর্ক ছিল। আমি যখন 10ম শ্রেণীর ছাত্র, তৎকালীন সময় শরীফ ওসমান সম্ভবত 6ষ্ঠ শ্রেণীর ছাত্র। 3-4 বছরের জুনিয়র হওয়ার কারণে রুমের সামনে আসতেন, কথা বলতেন। সেই ছোট্ট বালকটির চেহারা আমার চোখের সামনে এখনো ভাসছে। বক্তব্য দেওয়ার এক অদম্য ইচ্ছা শক্তি তার ছিল। আমার সাথে তার ব্যক্তিগত জায়গা থেকে ছাত্র জীবনের সেই ছোট্ট স্মৃতিগুলো আজ চোখের সামনে ভাসছে। আমি ভাবতে পারিনি আমাদেরকে আজকের এই শরীফ ওসমান হাদিকে হারিয়ে ফেলতে হবে। এভাবে করে পৃথিবীতে আমরা কেউ থাকবো না। ওসমান হাদি থেকে শিক্ষা নেওয়ার আমাদের অনেক কিছু আছে। পৃথিবী তো আমাদের জায়গা না, এই পৃথিবীতে আমরা থাকবো না, থাকার কোনো সুযোগ নেই। শুধু একটি জিনিস থাকবে, আপনার আদর্শ, আপনার বক্তব্য, আপনার চিন্তা চেতনা। আপনি কিভাবে মানুষের হৃদয়ে ঢুকতে পারলেন, সেটাই টিকে থাকবে। শরীফ ওসমান হাদি যখন হয়তো একটু আরামায়েশে থাকতে পারতেন, সেই সময়টাতেই তিনি সাহসিকতার সঠিক উচ্চারণ দিয়ে আজ মানুষের হৃদয়ে স্থান অর্জন করেছেন। হয়তো তার আদর্শ সবার কাছে ভালো লাগবে না, সব মানুষই তার মতো হয়তো প্রতিবাদী হবে না, কিন্তু তিনি তো আমাদের জন্য একটা উদাহরণ সৃষ্টি করে গিয়েছেন। শরীফ ওসমান হাদি অল্প বয়সে যে উদাহরণটি সৃষ্টি করলেন, হয়তো কেউ 70 বছর 80 বছর বয়স পেলেও সেই উদাহরণ সৃষ্টি করতে বাংলাদেশে পারবে না। এরা ক্ষণজন্মা কিছু ব্যক্তি জন্মগ্রহণ করতে হয়, যারা 70 বছরের জীবনে যা পারে তা 10 বছর 20 বছরের কর্মময় জীবনের মধ্যেও সেটা পারে। মাত্র 1টি বছর, 5ই আগস্টের পরবর্তী সময়ে মাত্র 1-1.5টি বছরে তিনি বাংলাদেশের
বিভিন্ন জনে মনে হৃদয়ে স্থান অর্জন করেছেন শরীফ ওসমান হাদী। আল্লাহর দরবারে আমাদের দোয়া করা ছাড়া বিকল্প কোনো পথ নেই। আল্লাহর সিদ্ধান্তের বাইরে আমাদের যাওয়ারও কোনো রাস্তা নেই। কিন্তু আমরা আল্লাহর সিদ্ধান্তের বাইরে না গেলেও বাংলাদেশের মানুষ তাকে কি কারণে ভুলবে বলেন? ভোলার কোনো অবস্থা কি আছে? যেই শরীফ ওসমান হাদী মৃত্যুর গুলি খাওয়ার মাত্র কয়েকদিন আগে সাংবাদিকদের সামনে যখন তিনি সাক্ষাৎকার দিয়েছেন, মনে হচ্ছে যেন তিনি কোনো ফেরেশতার মাধ্যমে কোনো একটি ইঙ্গিত পেয়েছেন মৃত্যুবরণ করার। সেই সকল ভিডিও দেখলে শুভাকাঙ্ক্ষী, শুভানুদ্দায়ী বড় ভাই, আত্মীয় স্বজন কেউ চোখের পানি না ফেলে বসে থাকতে পারবে না। হয়তো ওসমান হাদীর জীবনের বড় বিশাল স্বপ্ন বাস্তবায়নের জন্য তার সময়টি তিনি আর পাননি, কিন্তু আমি বিশ্বাস করি বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে ওসমান হাদীদের জন্ম দিয়ে তিনি বিদায় নিয়েছেন। মা, আমি একদিন ওসমান হাদির মতো বাঁচবো। আমি বিশ্বাস করি লক্ষ লক্ষ ছেলে মেয়ে একটা সময় আসবে বাংলাদেশে এই কথা বলবে, ওসমান হাদি বাংলাদেশের একজন কিংবদন্তি আইকন হবে। কথাটা কেন বলছি? কারণ রিসেন্ট যে সন্ত্রাসী আক্রমণ তার উপরে হইল, এখানে আল্লাহ আজ্জা ওয়াজাল কি চায়? এখানে আল্লাহ আজ্জা ওয়াজালের তো একটা পরিকল্পনা আছে। ওনার পরিকল্পনাটা কি? দেখেন, খুনিদের তো একটা পরিকল্পনা আছে, তারা খুন করতে চেয়েছে। আমরা যদি এভার কেয়ারের শেষ তথ্য অনুযায়ী যদি আমরা পর্যালোচনা করি, তাহলে তাদের তথ্য অনুযায়ী, বিবৃতি অনুযায়ী ওসমান হাদির বেঁচে থাকার সম্ভাবনা খুব কম, আর সুস্থ হয়ে ফিরলে পুরোপুরিভাবে সুস্থ হওয়ার সম্ভাবনাও কম। আমি খুব গভীরভাবে দেখে সবাই আমরা কষ্ট পাইছি, কোনো সন্দেহ নেই, অনেক কষ্ট পাইছি আমরা। যে মানুষ কখনো দোয়া করে না তার নিজের জন্য, সেই মানুষকে আমি বলতে শুনছি আমি ওসমান হাদির জন্য দোয়া করতেছি। দেখেন, খুনিদের পরিকল্পনাটা বুঝতে পারলাম, কিন্তু কোরআন হাদিসের জায়গা থেকে যদি আমরা বোঝার চেষ্টা করি আল্লাহ আজ্জা ওয়াজাল এই ধরনের ঘটনা কেন এলাও করেন। আমরা তো জানি আল্লাহ আজ্জা ওয়াজালের অনুমতি ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। তাহলে আল্লাহ আজ্জা ওয়াজালের কেন এই ধরনের ঘটনা এলাও করেন, কেন করলেন, এটা আমরা জানবো না কখনো, কিয়ামতের দিনে আমরা জানবো। কিন্তু যদি আমরা কোরআন হাদিসের দিকে তাকাই, আমরা যদি ইসলামিক ইতিহাসের দিকে তাকাই, আমরা অসাধারণ কিছু বিষয় জানতে পারবো যেটা আমাদের জানাটা খুব দরকার। বোঝার চেষ্টা করি আমরা যে ওসমান হাদি যদি বেঁচে থাকতেন, স্বাভাবিক জীবন যাপন করতেন আরো 30 বছর, যদি এরকম কোনো ঘটনা না ঘটতো, এমন কি হইতে পারতো না? আমাদের পলিটিক্যাল কালচারে তাকে নারী কেলেঙ্কারিতে জড়ানো হইতো, তাকে অর্থ কেলেঙ্কারিতে জড়ানো হইতো, তাকে রাজনৈতিক কোনো একটা দুর্নামের সাথে তাকে জড়ানো হইতো, এবং তার যত বয়স হইতো তার জনপ্রিয়তা কমতে থাকতো, তাকে মানুষ অপছন্দ করতো। এবং এই ঘটনাকে আমরা অনেক ক্ষেত্রে, আমরা জুলাই পরবর্তী অনেকের ক্ষেত্রে দেখে নেই যে অনেক তরুণকে মানুষ ইদার সন্দেহ করে, খারাপ অভিযোগ তুলে, অথবা তারা আসলে বিভিন্ন খারাপ জিনিসের সাথে জড়াই গেছে। আমরা সত্য মিথ্যা যাই না। আপনি যখনই লম্বা সময় বাংলাদেশের মতো জায়গায় রাজনীতি করতে যাবেন, আপনার ইমেজে অনেক রকম কালিমা লাগবে। কিছু কিছু ক্ষেত্রে আপনি সেটা আসলে খারাপ কাজ করছেন, আকাম কুকাম করছেন, এই জন্য কখনো কখনো আপনি পরিস্থিতির শিকার, আর কখনো কখনো আপনি সিম্পলি আপনাকে বিভিন্ন রকম অভিযোগ এত জোরালোভাবে এতবার দেওয়া হবে যে মানুষ মনে করবে হ্যাঁ এই লোকটা তো আসলে খারাপ। কিন্তু ওসমান হাদির ক্ষেত্রে দেখেন, ওসমান হাদি যেই সময়ে আক্রমণের শিকার হয় সেই দিন পর্যন্ত তার ইমেজটা দেখেন, কোনো নারী কেলেঙ্কারি নাই, কোনো অর্থ কেলেঙ্কারি নাই, তার বিরুদ্ধে কোনো শক্ত অভিযোগ নাই, তার বিরুদ্ধে কোনো জঙ্গি মদতদাতার নামে কোনো এরকম কোনো অভিযোগ নাই, যে অভিযোগগুলো তার বিরুদ্ধে ফিউচারে করা হইতে পারতো এবং হয়েছে। মানে গত 50 বছরের বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস বা পৃথিবীর রাজনৈতিক ইতিহাস তাই বলে, শত্রুপক্ষ স্থির থাকতো না, তাকে কোনো না কোনো কালিমায় দিত। আজকে যখন তার বিরুদ্ধে সংঘর্ষ হইল, আমরা চাই না যে সে মারা যাক, কিন্তু যদি আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করেন, যদি সে আল্লাহর কাছে চলে যায়, আমরা হাদিস থেকে জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে মুমিন ব্যক্তির জন্য মৃত্যু একটা বড় পুরস্কার, একটা বড় পুরস্কার, মূল্যবান পুরস্কার। তো সেই জায়গাটা থেকে যে শহীদ, তার ব্যাপারে তো সে তো ইমিডিয়েটলি সে জান্নাতে যাবে, এবং আমরা বিশ্বাস করি যে সে যদি হাদি সুস্থ হয়ে ফেরত আসুক, যদি সুস্থ হয়ে ফেরত না আসে, আল্লাহ যেন তাকে শহীদ হিসেবে কবুল করে, যে তৎক্ষণাৎ সে ইনশাআল্লাহ জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। তো সেই জায়গাটা থেকে আমরা যদি চিন্তা করি যে যদি সে শহীদ হয়, দেখেন তার মৃত্যুটা তাকে কিংবদন্তি করবে। এই জেনারেশনে কিংবদন্তি নাই। এই জেনারেশনের মানুষ যারা না 1990 পরবর্তী জন্মগ্রহণ করছে, যে বিরাট একটা ভোটার এবার প্রথম ভোট কেন্দ্রে যাবে, তারা কিন্তু শেখ মুজিবুর রহমানকে দেখে নাই, তারা জিয়াউর রহমানকে দেখে নাই, তারা ওদের জীবনী সময় ছিল না, তারা তার আগেও অনেক কিংবদন্তিকে তারা দেখে নাই, তারা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে দেখে নাই। তাদের কাছে ওসমান হাদি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর একটা কিংবদন্তি, একটা জোরালো কণ্ঠস্বর। তারা কাজী নজরুল ইসলামের কবিতা তেমন একটা কখনো পড়ে নাই, কিন্তু তারা যখন ওসমান হাদির কণ্ঠে কাজী নজরুল ইসলামের কবিতাটা শুনছে, তারা তখন এটাকে রিলেট করতে পারছে, তারা একটা আইকন দ্বারা করাইতে পারছে। ওসমান হাদি বিশাল শিক্ষিত ছেলে না, ওসমান হাদির কোনো পিএইচডি ডিগ্রি নাই, কোনো প্রফেসর না, কোনো বড় লোকের ছেলে মেয়ে না, কিন্তু সে বাংলাদেশকে এমনভাবে রিপ্রেজেন্ট করছে যে রিপ্রেজেন্টেশনটা বাংলাদেশের ছেলে মেয়েরা খুঁজতো কিন্তু পাইতো না। তারা একটা আইকন খুঁজতো কিন্তু তারা পাইতো না, তারা এখন পাইলো। যদি ওসমান হাদি বেঁচে থাকতো, হয়তো সে বিভিন্ন সত্য মিথ্যা নানা রকম কিছুতে তাতে কলঙ্কিত করা হইতো। যদি সে শহীদ হয়ে যায়, তাহলে তার মৃত্যু তাকে সে মৃত্যুর থেকে বড় হিসেবে প্রমাণিত হবে। সে একরকম ভিন্ন রকম অমরত্ব সে অর্জন করবে।
ঠিক যেমন সূরা বুরুজের যদি আমরা দিকে তাকাই, আমরা যদি আসহাবুল উখদুদের ঘটনাটার দিকে তাকাই, আমরা যদি তার পিছনে ওই যুবকের দিকে তাকাই, যেই তরুণ মৃত্যুবরণ করছিল, শহীদ হয়ে গেছে, তাকে শহীদ করা হয়েছে, কিন্তু তার কারণে শত্রুপক্ষ যা চাইছিল তার উল্টাটা হয়েছে। প্রচুর মানুষ আর ইসলামের পথে আসছে, সত্য প্রতিষ্ঠিত হয়েছে। আবার আমরা যদি সূরা ইয়াসিনে তাকাই, আমরা দেখব যেখানে বলা হয়েছে যে একজন তরুণের কথা, আল্লাহ বলছেন ওয়াজা আমিন আকসাল মাদিনাতি রজুলু ইয়াসা, একটা রজুলের কথা, একজন তরুণ যুবকের কথা, যে সত্য নিয়ে আসছে মানুষের কাছে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে আসছে, তাওহীদের পক্ষে কথা বলতে আসছে, এবং কথা বলতে গিয়ে সে মানুষকে তাওহীদের দিকে ডাকতেছে, এবং তাকেও শহীদ করে দেওয়া হয়েছে। আপনি দেখেন সূরা কাহাফের দিকে তাকান, আপনি দেখবেন যে একদল যুবক তরুণ যাকে হত্যা করার চেষ্টা করা হচ্ছে, এবং তারা বুঝতেছে না কি করবে, তখন তারা একটা গুহার মধ্যে গিয়ে ঢুকলো এবং আল্লাহ তাদেরকে প্রোটেক্ট করলো। তারপরে কয়েক প্রজন্ম পরে তারা আবার ফেরত আসলো, যেন ওই গুহাটা একটা টাইম মেশিনের মতো। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে দেখাচ্ছেন যে তারা প্রোটেকশনের জন্য সত্য খুঁজতে, কোথাও সত্য নিয়ে বেঁচে থাকতে পারতেছে না, সত্য দিন নিয়ে তাদেরকে ওই গুহার মধ্যে থাকতে হইতেছে। মানে এত পাওয়ারফুল এক্সাম্পল গুলা। এখন ওসমান হাদির সুবিচার এবং তাকে তার প্রাপ্য পুরস্কার আল্লাহ আযজা ওয়া জাল্লা দিবেন। তার জীবনের সত্য মিথ্যা গোপন কথা শুধুমাত্র আল্লাহ আযজা ওয়া জাল্লা জানেন, আমরা জানি না। আমরা সাধারণ মানুষ, আমরা বাইরে থেকে যতটুকু দেখি, আমরা তার সাহস, আমরা তার বুদ্ধিদীপ্ত উত্তর, এবং আমরা তার সত্যের পক্ষে দাঁড়ানোর জন্য মৃত্যুকে ভয় না পাওয়ার যে সাহসিকতা, সেটা প্রশংসা কে করবে না? দেখেন, সে কিন্তু ক্রিটিসাইজ করছে কাকে? সে হুজুরদেরকেও ক্রিটিসাইজ করছে, আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়াইছে, বিএনপিকে ক্রিটিসাইজ করছে, সে সবারই ক্রিটিসাইজ করছে। কিন্তু সব দলেরই যারা সত্যকে পছন্দ করে, তারা তার সাহসকে সম্মান করে, সম্মান করতে বাধ্য। এই যে মানুষ এবং এই যে মানসিকতা, এটাই তো আমরা খুঁজি যখন আমরা একজন সমাজের নেতা, একজন রাজনৈতিক নেতা খুঁজি। তার মধ্যে দেখেন, সে কিন্তু জামাত ইসলামে জয়েন করে নাই, বিএনপিতে জয়েন করে নাই, আওয়ামী লীগে জয়েন করে নাই, এনসিপিতে জয়েন করে নাই, সে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াইছে। খুবই সিগনিফিকেন্ট বিষয়টা, যে দেখেন আল্লাহ আযজা ওয়া জাল্লার একটা পরিকল্পনা আছে, ওনার পরিকল্পনা উনি সবচেয়ে ভালো জানেন। কিন্তু আমি একজন সাধারণ মানুষ হিসেবে, বাংলাদেশি হিসেবে আমি যেটা মনে করি সেটা হচ্ছে, সে যদি শহীদ হিসেবে মারা যায়, বাংলাদেশের মানুষ দিনের পর দিন বলবে যে একদিন আমি ওসমান হাদির মতো বাঁচবো, এই স্বপ্ন আমি দেখি। সে এমন ভাবে উজ্জীবিত করে গেছে, এবং তাকে মানুষ তার একটা রোল মডেল হিসেবে, রেফারেন্স পয়েন্ট হিসেবে দেখবে, অন্যদেরকে তুলনা করবে, তুমি কি কোনোদিন তার মতো হইতে পারবা? এই তরুণ ছেলেটা বাংলাদেশের একটা হারকিউলিসের মতো, একটা সাহসের দিক থেকে হারকিউলিসের মতো একটা আইকন, যে আইকনটা সে হইতে পারতো না, হয়তো হইতে পারতো না যদি সে আরো 50 বছর বাংলাদেশের রাজনীতির দুনিয়ার নোংরামির মধ্যে সে সরব থাকতে চাইতো। হয়তো অনেক নোংরামি তাকে স্পর্শ করতো, অনেক কলঙ্ক তাকে স্পর্শ করতো, যেটা থেকে আল্লাহ তাকে হয়তো রক্ষা করতেছে মৃত্যু নামের পর্দাটা দিয়ে। কিন্তু শহীদরা তো মারা যায় না। কোরআন হাদিস থেকে আমরা জানি যে শহীদরা জান্নাতে কিভাবে থাকবে। কারণ তরুণ ওসমান হাদির মতো একজন যদি শহীদ হয়ে যায়, তাহলে সে কিংবদন্তি হয়ে তো থাকবেই, এবং তার যেই ন্যারেটিভ, তার যে কালচার, তার যে ফিলসফি, সেই ফিলসফি মানুষ লালন করবে, এবং সেই ফিলসফিকে মানুষ ধারণ করবে, যে শিক্ষিত এবং যে কম শিক্ষিত, যে বেশি সচ্ছল এবং যে কম সচ্ছল, এবং সে বলবে যে না, আমরা একদিন তার মতো বাঁচবো। আজকে যারা শরীফ ওসমান হাদিকে এভাবে শেষ করে দিল, তারা যেন কোনোভাবেই ছাড় না পায়। যেখানেই পালিয়ে থাকুক না কেন, তারা অবশ্যই তাদের পাপের জন্য, তাদের কৃতকর্মের জন্য সাজা পাবেই। যদি আমাদের এই শাসন ব্যবস্থা, এই দুর্বল প্রশাসন যদি সাজা দিতে না পারে, তাহলে উপরে একজন আছে, আল্লাহ আছে। আল্লাহ শরীফ ওসমান হাদির এই আত্মত্যাগকে অবশ্যই কবুল করেছেন, এবং আমরা মনে প্রাণে বিশ্বাস করি, যারা এই ঘটনা ঘটিয়েছে, যারা এই দুনিয়া থেকে চিরদিনের জন্য, চিরতরের জন্য শরীফ ওসমান হাদিকে সরিয়ে দিল, যাদের নির্দেশে এই ঘটনাটি ঘটানো হয়েছে, এবং যেই ফয়সাল গুলি করেছিল, তাদেরকে আল্লাহ কখনো ছাড়বেন না। সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, ভারতে পালিয়ে কেন, পৃথিবীর যে প্রান্তেই পালিয়ে থাকুক না কেন, অনতিবিলম্বে তাদেরকে দেশে ফিরিয়ে এনে সর্বোচ্চ সাজা তাদেরকে প্রদান করতে হবে। আজকে যাদের জন্য শরীফ ওসমান হাদি চলে গেল আমাদেরকে ছেড়ে, শত শত কোটি মানুষকে কাঁদিয়ে, আজকে তাদের বিচার করতেই হবে। আর বিচার করতে না পারলে ক্ষমতা ছেড়ে দিন, ক্ষমতার চেয়ার থেকে ক্ষমতা ছেড়ে চলে যান।